নিজেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা যারা ভিডিও আপলোড করতে হতাশ হয়ে গেছেন তাদের জন্য। আসলে ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। এর কারণ হচ্ছে আপনি পেজ বা প্রোফাইলে যে ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছেন, ক্যাটাগরিটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটা পেজের জন্য। কারণ আপনি যে ক্যাটাগরি দিয়ে রাখবেন বা সিলেক্ট করে রাখবেন, ওই ক্যাটাগরির কিন্তু ভিডিও আপলোড করতে হবে। কিন্তু সেটা না করে আপনি যদি এলোপাতাড়ি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ কম পড়বে। তাই আমি নতুন ইউজারদেরকে সাজেস্ট করবো, আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইলে এলোপাতাড়ি ভিডিও আপলোড করা যাবে না। এই জিনিসটা কিন্তু একদম মাথায় রাখবেন। কারণ আপনার পেজ বা প্রোফাইলে যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, ওই প্রতিনিয়ত কিন্তু একই ক্যাটাগরির ভিডিও আপলোড করার চেষ্টা করেন। কারণ একই ক্যাটাগরির ভিডিও যদি আপনারা কন্টিনিউ আপলোড করেন, নিয়মিত যদি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার পেজ বা প্রোফাইলটাও কিন্তু গ্রো করবে, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। আর ফেসবুক দেখবে আপনাকে যদি কন্টিনিউ একই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, ওই ভিডিওগুলো আপনাকে বেশি বেশি সাজেস্ট করবে, মানুষের কাছে পৌঁছাবে। আর এজন্য আপনাকে পরামর্শ দেব, বিশেষ করে যারা নতুন ইউজার আছেন তাদের ভিডিওতে অবশ্যই ভিউজ কমে। ভিউজ কমার কারণ একটাই, কিন্তু এটাও একটা কারণ অনেক সময় দেখা গেছে আপনারা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করলে কিন্তু এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই এলোপাতাড়ি ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করতে হবে। এই তো চেষ্টাও করবেন যে কোনো একই ক্যাটাগরি ভিডিও আপলোড করার। কারণ একই ক্যাটাগরি ভিডিও আপলোড করলে ওই ধরনের ভিডিওগুলো ওই রকম ভাবে আর কি ফেসবুক সাজেস্ট করবে, বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে। আর আপনার ভিডিওগুলো যদি মানুষের কাছে পৌঁছায় ফেসবুক নিজে থেকে, অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ হবে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো নতুন ইউজারদেরকে একটা পরামর্শ দেব, প্রথম অবস্থা ভিউজ কম হোক এটা নিয়ে টেনশন করবেন না। আপনি একই ক্যাটাগরি টাইম মেনটেন করে একই ক্যাটাগরি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করুন। কারণ ভিউটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট কিন্তু আস্তে আস্তে বাড়বে, আপনার ভিডিওতেও কিন্তু আস্তে আস্তে ভিউটা বাড়বে। এই আস্তে আস্তে ভিউ বাড়ো আর দেখবেন এক সময় আপনার কন্টিনিউ যদি ভিডিও যখন আপলোড ধারাবাহিক হয়ে যাবে, তখন আপনার ভিডিও কিন্তু এক সময় কিন্তু ওই রকম মিলিয়ন ভিউ চলে আসবে। তো বিশেষ করে ভিডিওর উপর বেশি গুরুত্ব দেবেন, আর একই ক্যাটাগরি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন। এই তিনটা কাজ আপনি কন্টিনিউ করে যান, দেখবেন এক সময় আপনার প্রতিটা ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো ভিডিওটা আজকে বেশি বড় করে ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।